না, নবী আসলে বলেছিলেন কি আর বাঙালি পাবলিক এটারে বানাইলো কি। এখন বিয়ের জন্য প্রস্তুতি নিতে নিতে দেখা যায় খালি পাত্রী দেখে আর পাত্রী দেখে, ওদিকে পাত্রীপক্ষ পাত্র দেখে আর পাত্র দেখে। কত অভিযোগ যে এরকম জমা বাংলার বুকে যে পাত্র পায় না পাত্রী, পাত্রী পায় না পাত্র, মনের মতো পাত্র নাই, মনের মতো পাত্রী নাই। আর মনটা যে স্পেশাল মন, মেড ইন চায়না মন, মেড ইন জাপান মন, এই টাইপের ক্যাটাগরির পাত্রও পায় না পাত্রীও পায় না, বেচারার বিয়েও করা হয় না। তাই বলে গুণা যে ছেড়ে দেয় তা না, তলে তলে টেম্পো ঠিকই চালায়, গুণা ঠিকই করে, কিন্তু বিয়ের জন্য পাত্রী পায় না। গুণা করতে তার আবার এটা পাত্রী টাত্রী লাগে না, গুণা যেমনি করে এমনি করে, কিন্তু বিয়ে করতে গেলে তার এই লাগবে সেই লাগবে সেই লাগবে, এগুলো করতে করতে নিজেরা জাহান্নামের উপযুক্ত বানিয়ে ছাড়ছে। এরপর আবার বিয়েতে চাহিদার তো শেষই নাই। মেয়ে পক্ষ হলে মেয়ের বিয়ে দিতে গেলে বরযাত্রী খাওয়াতে হবে 150, 200, 500, এগুলো তো চলে সমাজের মধ্যে, কিভাবে না করবেন আপনি। এমনকি এগুলোর কেউ কেউ তো সুন্নত বানিয়ে চালায় দেয় যে মেহমানদারি করে তো সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, মানে কোন জায়গায় সুন্নত নিয়ে যে কোন জায়গায় প্রয়োগ করে। ওই কয়দিন আগে দেখলাম পুলিশের এক কর্মকর্তা, এই বেটা তারে পুলিশ থেকে সাসপেন্ড করা হয়েছে। কেন? সে একজনের থেকে ঘুষের টাকা নিচ্ছে, ঘুষের টাকা, গোবর ভিডিও। তখন সে ফতোয়া প্রচার করছে, ঘুষের টাকা নেওয়ার সময় সে ফতোয়া প্রচার করছে যে টাকা গুনে নেওয়া সুন্নত। এজন্য সে তার সামনে বসে বসে গুনছে, টাকা হলো ঘুষের টাকা, ওখানে বসে খুঁজছে যে এটা কি গুনে নিবে নাকি গুনে নিবে না। গুনে নেওয়া যেহেতু সুন্নত, সুন্নতের উপর আমল করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন যদি অবস্থা হয় এমন জিনা করছে মানে হারাম, আর সেখানে গিয়ে এই মাসালা চিন্তায় পড়েছে যে এখানে আসলে বেলুন ব্যবহার করা এটাকে মাকরুহ হবে নাকি এটা সুন্নাহ সম্মত হবে। কাম আছে হারামের মধ্যে, আর পাগল এখন মাসালা নিয়ে মেতেছে কি মাসালা, এটা কি মাকরুহ হবে না মাকরুহ থেকে বাঁচতে হবে। এই হলো আমাদের অবস্থা, পুরো মুরিদ নষ্ট করে ফেলেছে, শাখা নিয়ে পড়ে আছে। এই বরযাত্রীর নামে যা চলে, এখন হিসাব করেন যদি 200 মানুষরাও খাওয়াতে হয় এক এক মেয়ের বিয়েতে, যার মেয়ে আছে 5টা, মেয়ে আছে 7টা, সবই মেয়ে, ছেলে একটাও নাই, ওই বাপের অবস্থা কি হবে? এক একটা মেয়ের বিয়ে দিতে তার কয় বছর বসে প্রস্তুতি নিতে হবে। একইভাবে ছেলে পক্ষ, তারা আবার দেখা যায় কত সময় গিয়ে মেয়ে পক্ষের উপর এমনি জুলুম তো করবে, আবার নিজেরা গিয়ে, এখন তো যৌতুকের নামে যৌতুক চলে না, অঘোষিত নামে যৌতুক চলে, মানে এক এক এলাকায় এক এক প্রচলন, এক এলাকার প্রচলন সেখানে মোটরসাইকেল দিতে হয়, বাংলাদেশেরই কথা, মোটরসাইকেল দিতে হয়, বলা লাগে না, যদি না দেয় মুখ দেখাতে পারবে না। এক এলাকার প্রচলন ছেলের অ্যান্ড্রয়েড দিতে হয়, একটা অ্যান্ড্রয়েড, যেই মানের দেখ একটা অ্যান্ড্রয়েড দিতে হবে। আমি এমন মানুষও চিনি, ওই গ্রামের মানুষ, নিজের অ্যান্ড্রয়েড ছিল, কয়েকদিন আগে বিক্রি করে বাটন ফোন কিনেছে, কারণ শ্বশুরবা করে দেখাতে হবে তার অ্যান্ড্রয়েড নাই। তো এখন বাটন ফোন নিয়ে পাত্রী দেখতে গিয়েছে, তার সামনে কল টল ধরছে, মোবাইল টিপছে, শ্বশুরের তো বোঝা হয়ে গেছে না, তারে আসলে একটা অ্যান্ড্রয়েড কিনে দিতে হবে। বিয়ে পড়ানোর আগে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে জামাইকে গিফট করেছে। জামাই তো মহা খুশি যে আল্লাহ তাআলা বিশেষ কৃপা করেছেন আমার উপর, আমার শ্বশুর পাঠিয়েছে। আসলে পাঠায় নাই, আল মারুফ আল মাশরুত, এটা মূলত তার থেকে জোর করে আদায় করা হয়েছে। এই সামাজিকতার ভিড়ে বিয়ে এত কঠিন হয়েছে। আবার ছেলের চাহিদা একরকম, বাপের চাহিদা একরকম, মায়ের চাহিদা আরেক রকম। এখন তো ছেলে পাত্রী দেখার আগে বাপে দেখে, যদিও বাপের জন্য দেখা জায়েজই নাই। ছেলে দেখার আগে ভাইয়ে দেখে, যদিও ভাইয়ের জন্য দেখা জায়েজই নাই। ছেলে দেখার আগে বন্ধু বান্ধবও দেখা হয়ে যায়। আরে এখনো বাসুরি হয় নাই, কমিউনিটি সেন্টারে মেয়েরা সাজায় বোঝায়, এভাবে সোফায় বসায় রাখে। ছেলে ব্যস্ত এদিকে মেহমানদারি করতে, আর ছেলের বন্ধুরা এসে ফটোশুট করে, ছবি তোলে, সেলফি নেয়, ভিডিও করে। আরে ভাবিরে কেমন মানিয়েছে ছেলেটার সাথে, এটা নিয়ে গবেষণা চলে। আর এর বউটা বেশি সুন্দর হয়েছে না ওর বউ বেশি সুন্দর হয়েছে, এগুলো নিয়ে পিএইচডি থিসিস চলতে থাকে। এই নোংরামি হলো বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে। এভাবে অশ্লীলতা যদি ব্যাপক হতেই থাকে, অশ্লীলতা যদি নরমালাইজ হয়ে যায়, আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে কয়েকজন হারাম রিলেশন করতে পারতো, আরে মুরব্বীরাই তো সমাজটাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতো। আলহামদুলিল্লাহ, এগুলো কেউ করলে ওই এলাকায় টিকতে পারবে না, দুজনের মুখে এবং দুজনের পরিবারের মুখে চুনকারি লাগবে, আর এক ঘরে হয়েও থাকা লাগতে পারে। আর এখন এগুলো কি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। প্রতিটা বছর নিষিদ্ধ গর্ভপাতের হার বাড়ছে, প্রতিটা বছর পরকীয়ার হার বাড়ছে, প্রতিটা বছর সংসার ভাঙার হার বাড়ছে, প্রতিটা বছর বিভিন্ন দুর্ঘটনার হার বাড়ছে। এই যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে সমাজে, ফলাফল কি? নবী বলেছেন, ইল্লা কাশা ফীহিম আত-তাআম ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। এভাবে যদি কোন জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যায়, যেমন বাংলাদেশও গিয়েছে, কি হবে? নবী বলেছেন, তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে এবং দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। বাংলাদেশ দুর্ভিক্ষের পথে।
এখনো দুর্ভিক্ষ আসে নাই, তবে দুর্ভিক্ষের পথে। 1 বছর আগে 1000 টাকা দিয়ে যা কিনতে পারতেন, এখনো তা কিনতে পারেন, তাই না? উন্নয়ন কি গিলে খাবেন না কিরে ভাই? যখন পকেটে বেতন তো বাড়েই না, আর যা আছে এগুলো আসলে কমছে। দেখতে মনে হচ্ছে বেতন আগের মতোই আছে, আসলে আগের মতো নাই। মসজিদের ইমামরা 5 বছর আগে 8000 দিতেন, এখনো 8000ই দেন। অথচ 5 বছর আগে 8000 দিয়ে যা করতে পারতো, এখন সেটা করতে 15000 লাগবে, 16000 লাগবে, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি লাগবে। তাহলে আপনি তো ভাবছেন বেতন আগের মতো আছে, আসলে আপনি জানেন না ইমাম সাহেবের বেতন আগে 8000 ছিল, এখন 3-4000 নেমে এসেছে। বলবেন কিভাবে? কমে তো নাই, 8000-এ দিচ্ছি। 8000 দিলে কি হবে? মূল্যস্ফীতি তো বাড়ছে। মূল্যস্ফীতি যে বাড়ছে, ওই খবর রেখে তো আপনার হিসাব করতে হবে। আরে আমরা তো বেশিরভাগ বাঙালি সমাজ এমন, টাকা জমাই না আমরা? সবাই জমায়, টুকটাক জমানোর চেষ্টা করে, কেউ মাটির ব্যাংকে, কেউ ব্যাংক অ্যাকাউন্টে। আমার এটাই মাথায় ধরে না, টাকা জমানোর মানে তো হলো টাকা নষ্ট করা। কিভাবে? এখন থেকে 10 বছর আগে যে 1 খণ্ড, মনে করেন 1% জমি কিনে রেখেছিল, 1% জমি কিনে রেখেছিল, আরেকজন জমি না কিনে ওই টাকাটা তার ঘরের মধ্যে, ব্যাংকের মধ্যে, মাটির ব্যাংকের মধ্যে অথবা তার গোপন ড্রয়ারের মধ্যে লুকায় রেখেছিল। আমাকে বলেন তো, এই 10 বছর পরে উভয়ের স্তর কি সমান আছে না বেশ কম হয়েছে? কিভাবে বেশ কম? যে 1% জমি কিনেছিল, তখন হয়তো কিনেছে 1 লাখ দিয়ে, এখন 5 লাখ হয়ে গেছে। আর যেই লোক ওই 1 লাখ টাকা ঘরে জমিয়ে রেখেছে, ওই সময়ের হিসাবে 1 লাখ হলে এখন সেটা 50,000-এ নেমে এসেছে। বলবেন কিভাবে? কারণ তখন 1 লাখ দিয়ে যা করতে পারতো, এখন সেটা করতে তার এর চাইতে আরো বহুত বেশি লাগবে। এবং এখন এটা বাস্তবে 1 লাখ দেখা গেল বর্তমানের বাজারের সাথে হিসাব করলে এটা কেমন জানি 50,000-এর মতো হয়ে গেছে। লাভটা কই হলো? পুরোটাই তো লসে আছে। অনেক পাগল ব্যাংকে টাকা রেখে খায়, এরা ভাবে খুব লাভে আছে। কিভাবে? কারণ এই যে পেনশন পায় না, পেনশন মোটা একটা অ্যামাউন্ট, তো রিটায়ার্ডে গিয়ে পেনশন পায়, কি করবে এত টাকা? রাখে ব্যাংকে, যে সুদ যা আসবে এটা দিয়ে খাবো, এটা দিয়ে সংসার চলবে, আর মূলধন হিসেবে থাকুক ব্যাংকে। পাগল জানে না ধীরে ধীরে সম্পদ হারাবে। কিভাবে হারাবে? আপনি চিন্তা করবেন, হুজুর আমার লাভ দিবে তো, 2.5% করে লাভ দিবে প্রতি বছরে বা প্রতি 6 মাসে। আপনি ভাবছেন লাভ দিচ্ছে, আসলে আপনার লস করাচ্ছে। কিভাবে? 2.5% করে লাভ দিচ্ছে মানে খুব পায়ে গেলেন, ভালো কথা, কিন্তু ওদিকে যে 3% করে মূল্যস্ফীতি হচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে সবকিছুর, ওই খবর তো নাই। 2.5% যদি লাভ দেয়, আর গড়ে যদি, একটা বোঝার সাথে, গড়ে যদি 3% করে জিনিসের দাম বাইরে যায়, মানে কি বুঝলেন? মানে হলো 0.5% প্রত্যেক বছর টাকা কমছে আর কমছে আর কমছে। আপনি তো ভাবলেন মূল পুরাই বাকি আছে, আরে বাকি নাই। প্রতি বছর এভাবে যদি 0.5 করে কমতে থাকে, 5 বছর পর কতখানি কমবে, 10 বছর পর কতখানি কমবে, এত কমবে যে দিন শেষে পুরোটাই লস হবে। অথচ এর জায়গায় আপনি সোনা কিনে রাখতেন, এর জায়গায় জমি কিনে রাখতেন, মোটেও কমতো না। 2-1 সময় কমে, খুব রেয়ার, কিন্তু বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে কমতো না, বরং বাড়তো আর বাড়তো আর বাড়তো। আমাদের বেশি বুদ্ধি তো, বুদ্ধি মাথায় কিলিবিলি করে, এর জন্য লাভ করতে গিয়ে লস করে ফেলি আমরা বারবার সমাজে। এটাই বাস্তবতা। এই যে বাংলাদেশের মধ্যে মনোনয়ন বাণিজ্য চলে না, এই যে নির্বাচন আসছে 2026-এর মাঝামাঝি নাকি ইলেকশন হবে, ইতিমধ্যে কোন উপদেষ্টা ঘোষণা দিচ্ছে। একই কথা আল্লাহ ভালো জানে, ক্ষমতা তো এমন একটা জিনিস, একবার যে পায় সহজে ছাড়তে চায় না। একদল যাওয়ার জন্য পাগল হয়, আর একদল থাকার জন্য পাগল হয়। তো যবেই হোক, নির্বাচনের আগে দলগুলো মনোনয়ন বাণিজ্য করে না। মনোনয়ন বাণিজ্য মানে কি? আপনি চাচ্ছেন নাসিরনগরের এমপি হবেন, আপনারই দিয়ে দিবে নাকি নমিনেশন? মনোনয়ন দিবে আপনাকে? দিবে না। বরং এই যে নৌকা মার্কায় হবেন, ধানের শীষ মার্কায় হবেন, লাঙ্গল মার্কায় হবেন, দেখা যাবে উচ্চ দর দিয়ে আপনাকে এটা কিনতে হবে, তার থেকে মনোনয়ন পত্রটা কিনতে হবে। কত দাম? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এরকম দামে কেনা বেচা হয়, এর চাইতে বেশিও হয়। এই যে বেশি দাম দিয়ে যে আপনি কিনলেন, এই টাকা কি আপনার বাপের বাড়ি থেকে আইনা দিবেন? না, বরং এই টাকা কিন্তু জনগণের থেকে আদায় করে ছাড়বে। এখন কিনতে তার 1 নম্বরে অনেক পয়সা যাবে, 2 নম্বরে মানুষের পেছনে পয়সা খরচ করে না। এই যে আপনি দেখছেন যে আপনার লাভ দিচ্ছে কিভাবে? নেতা বলেছে 500 টাকা দিবে, তারে ভোট দিলে। নেতা বলেছে যে মোটরসাইকেলে 2 লিটার তেল ঢুকাইয়া দিবে, তারে ভোট দিলে। আর নেতা বলেছে যে আমারে সিএনজি দিয়ে নিয়ে যাবে ভোট কেন্দ্রে, আবার ফিরে দিয়ে যাবে, আর সঙ্গে ফ্যামিলির জন্য একদিনের বাজারও দিয়ে দিবে। লাভ আর লাভ, মোটেও লাভ না, বরং পুরোটা কড়ায় গন্ডায় উসুলও করে ছাড়বে। এই যে বাংলাদেশে জিনিসের দাম এত বাড়ছে, এগুলোর পেছনে বড় একটা কারণ ব্যাংক লোন, ব্যাংক লোন, ব্যাংক লোন। এই সবগুলো কোম্পানি, বড় বড় কোম্পানি ব্যাংক লোন নিয়ে চলে না? সবাই তারা যে ব্যবসা বড় করে, এমনকি ব্যাংক লোন ছাড়া করার সামর্থ্য থাকলেও করে না। এই আপনি একটা গাড়ি কেনেন আজকে নিজের পয়সা দিয়া, নিজে 10 বছর বসে জমিয়েছেন, আজকে গাড়ি কেনেন, দেখবেন 2 দিন পর দুদক এসে হাজির হয়েছে, কিরে
তো টাকা পাইলি কোথায়? মনে হয় 2 নম্বরে আছে, মনে হয় কোনো ভেজাল আছে, চল থানায় চল, এবার সম্পদের হিসাব দিবি। সব ঠিক থাকার পর জায়গায় জায়গায় ভোগান্তি আপনার শিকার হতে হবে। আর ব্যাংক থেকে লোন নিয়ে কেনেন, পয়সা আছে থাক, বহুত মাল এমন বাংলাদেশে এদের টাকার অভাব নাই, তো ব্যাংক লোন থেকে নিয়ে ব্যাংক লোন নিয়ে গাড়ি কেনে। কেন? কারণ সরকার যদি এসে ধরে, দুদক এসে ধরে, বলবেন দেখেন আমি তো ফকির, আমি তো মিসকিন, ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছি। বলবো আচ্ছা তাই নাকি, তাই নাকি, ঠিক আছে বাবা ভালো থাকো তুমি, তোমার নিয়ে আর কোনো অভিযোগ নাই। মানে এক সুদে জড়াবেন, সব মাফ হয়ে যাবে। আর সুদ ছাড়া পিওর ভাবে করবেন, লাইনে লাইনে জায়গায় জায়গায় আপনার আটকাবে, বাধ্য করবে আপনাকে। এই যে বাংলাদেশের মধ্যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা আছে নাকি? বাংলাদেশ বাদ দেন, গোটা দুনিয়া আছে নাকি? আছে কি? কাগজের টাকা, এইটার নাম 1000 টাকা, এটার নাম 500 টাকা। কেন ভাই এটার নাম 1000, এটার নাম 2000 টাকা না কেন? তার মানে এটার নিজস্ব কোনো দামই নাই। 1000 টাকার নোটের চাইতে এই কাগজটা বড় না, আরে কিছুটা বড় না? এটার দাম বলেন 3000 টাকা, বলবেন নাকি? বলবেন হুজুর আটানাও না। কেন আটানা না? তাহলে ওইটার দাম 1000 হয়ে গেল, ওইটার দাম 3000 হইল না কেন? বলবেন হুজুর দাম তো আসলে কাগজের না, কেজি দরে বেচলে ওই পুরো কয়েক লাখ টাকা নিয়ে গেলেও 30 টাকা কেজি পাওয়া যাবে না। তো দাম তো আসলে কাগজের না, এটা হলো ওই যে বাচ্চারা যেমন মনে মনে খেলে না, এর মনে কর এটা হলো একটা বাড়ি, মনে কর এটা হলো একটা গাড়ি, এরকম কয়েকটা কাঠের টুকরা নিয়ে বসে, একটা তার বাড়ি, একটা গাড়ি, বাচ্চারা চালায়, কি মজা পায়। এখন দেশটা চলে হলো এরকম, মনে করো এটা 1000 টাকা, মনে করো এটা 500 টাকা, আবার গায়ে লিখে দেয় চাহিদা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, চাহিদা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। ছোটবেলায় মাথায় ধরতো না, এইটা যদি 1000 টাকা হয়, ব্যাংকে গিয়া চাহিলে কি দিবে তারা? কোথেকে দিবে? কিডনি বেচে দিবে? দিবেটা কি? এটাই তো টাকা, দিবেটা কি? তখন অনেকে বোঝাতো না আসলে ব্যাংকে সোনা জমা আছে, সোনা যদি তুমি গিয়া বলো যে এই টাকা রেখে আমার সোনা দেন, তোমার সোনা দিবে। পরে বুঝলাম আরে পুরাই তো ভুয়া। পুরো বাংলাদেশ ব্যাংক তন্ন তন্ন করে খুঁজলেও যেই পরিমাণ টাকা আছে বাজারে, 100 ভাগের 1 ভাগ সোনা খুঁজে পাবেন না। এমনকি ওই যত গোল্ড আছে সব যদি আপনি বের করে আনেন, তাহলে দেখা যাবে ওই গোল্ড দিয়ে বাংলাদেশ একদিনও চলতে পারবে না, এরকম অসহায় অবস্থা। এই যে টাকার পেছনে আমাদেরকে লাগিয়েছে, এইটার পেছনে সুদ আছে, সুদ। বলবেন কিভাবে হুজুর? আমি তো সুদ খাই নাই। আপনি সুদ খান নাই ভালো, এই কাগজের টাকা আপনার পকেটে কেমনে আসলো আমারে বুঝান। কাগজ ছাপালো কারা? টাকা ছাপালো কারা? যে হুজুর অমুক বাংলাদেশ ব্যাংক ছেপেছে, ভালো কথা। ছেপে কি আপনার হাদিয়া দিয়েছে? বাংলাদেশ ব্যাংক টাকা ছেপেকে হাদিয়া দেয় না কেনা চিহ্ন করে? আমি তো পাই না জীবনে, আপনারা পেয়েছেন? হাদিয়া দেয় না। তাহলে আপনার পর্যন্ত আসলো কেমনে? সে দেয় বাণিজ্যিক ব্যাংকে, মাগনা দেয়? মাগনা দেয় না, বরং সেগুলোর পেছনে ঋণের চুক্তি চলে, ঋণের চুক্তি। ওই ব্যাখ্যায় আমি যাবো না, গেলে অনেকে মাথা ঘোরাবে কি বলে না বলে। এই টাকাগুলো ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে, মূল ধাপটা হলো ঋণের মাধ্যমে, ঋণের মাধ্যমে। আর ঋণগুলো চলে সুদের ভিত্তিতে। খেলাটা কোথায় বুঝতে পারছেন? ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না বাংলাদেশে, যদিও কতটুকু নামে আর কতটুকু কামে আমার বলা লাগবে না, এগুলো যাদের বোঝার মতো যোগ্যতা আছে সবার জানা আছে। কিন্তু মজার বিষয় হলো এরা যদি আপনার সঙ্গে লেনদেন করতে 100% ইসলাম মেনে চলেও, যদি মেনে চলেও, সে যখন আবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লেনদেন করবে, ওই জায়গায় সেও বাধ্য হারামে জড়াতে, সেও বাধ্য সুদে জড়াতে, সেও বাধ্য ওদের সঙ্গে সুদী লেনদেন করতে। আগামীকাল সব ব্যাংক বন্ধ করে দিবে, তাকে দেবে না কার্যক্রম চালাতে। সুদ না খায়া যাবেনটা কোথায়? এই যে আপনাদের পকেটে মোবাইল আছে না, প্রায় প্রত্যেকের মোবাইলে বিকাশ আছে না? প্রত্যেকের বিকাশে সুদ আছে জানেন? কয়েক মাস যাওয়ার পর প্রত্যেকের বিকাশে সুদ আসে। সেটা 8 আনাই হোক, সেটা 1 টাকাই হোক, সেটা 4 আনাই হোক। তো 4 আনা শুধু আসে, 4 আনার গজব সহ্য করার ক্ষমতা আছে নাকি? এই যে জোর করে সুদ খাওয়াচ্ছে, জানেনই তো না আপনি যে বিকাশে সুদ আসে, মানে আপনার অনুমতি ছাড়াই আপনারা খাওয়ায় ছাড়বে। যারা যারা বন্ধ করে আলাদা ভাবে ওই কাস্টমার কেয়ারে কল দিয়ে বন্ধ করতে পারবেন, কিন্তু যদি বন্ধ না করেন প্রত্যেকে সুদ করে পরিণত হয়ে আছেন, জানেন না। অথচ 8 আনা খাওয়ার দ্বারা কিচ্ছু হবে না। 8 আনা দিয়ে তো একটু চকলেটও পাওয়া যায় না। আরে ভিক্ষুকরা 2 টাকা দিলে নিতে চায় না, অন্তত 5 টাকা চায়। তা 8 আনা কোনো কাজে আসবে না, কিন্তু জাহান্নামের আযাবে ঠিকই আপনার জল রাখবে। এটার জন্য ঠিকই আপনাকে শাস্তি পেতে হবে। এমন ভাবে সিস্টেমটা নষ্ট করেছে, মানে আপনি বাধ্য এখানে শয়তানিতে জড়াতে। এই যে ব্যাংক লোন নিয়ে নিয়ে কোম্পানি করে, কোম্পানি করে জিনিসপত্র বানায়, ভালো কথা। পরে এই লোনগুলো দেয় কেমনে? আপনার পকেট কাইটাই দেয়। মানে আপনার টাকা ব্যাংকে রাখলেন, ওই টাকা বড় লোকের দিল, বড় লোক ওইটা দিয়ে ব্যবসা করলো, আবার তার থেকে যে সুদ নিবে ব্যাংক, ওইটা আপনার থেকে কোপায় কোপায় কাইটা নিল। মানে হলো মানুষ
মানুষের মাথার মধ্যে কাঁঠাল রেখে ওরা কাঁঠাল খেতে দিবে না, বরং তারা নিজেরাই মজা করে করে খাবে আর বিচিগুলো আমাদেরকে ধরায় দিবে। আজকে বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে কথা হয়, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত দেশ থেকে সুদ দূর না হবে, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি আজ যেমন সুদের ভিত্তিতে চলছে, এটাকে সুদ মুক্ত না করা হবে, পশ্চিমকালেও গরিব আর ধনীর বৈষম্য দূর হবে না, হওয়া সম্ভব না। যে সরকারই আসে, যত মিষ্টি মিষ্টি কথা বলুন, সুদ এমন একটা অভিশাপ, এমন একটা জুলুম। এই ব্যাংক চলে সুদের ভিত্তিতে, বীমা চলে সুদের ভিত্তিতে, শেয়ার মার্কেট চলে সুদের ভিত্তিতে, লোন চলে সুদের ভিত্তিতে, বৈদেশিক ঋণ চলে সুদের ভিত্তিতে। এই যে জায়গায় জায়গায় সুদ আর সুদ আর সুদ, যতদিন এই সুদ থাকবে, কোন পাপের বেটা জিন্দগিতে বৈষম্য দূর করতে পারবে না, সম্ভবই না। উপরন্তু সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। সুদ মানে 70 গুনাহ সর্বনিম্ন গুনাহ, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো কোন দেশ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, আর ওই দেশ যদি, ওই রাষ্ট্র নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান নিকৃষ্ট অপরাধে লিপ্ত থাকে, এরা বরবাদ হবে না তো পৃথিবীতে বরবাদ কে হবে? এজন্য দুর্ভিক্ষের অপেক্ষায় থাকেন, মহামারীর অপেক্ষায় থাকেন। করোনা আসলো না, আরো কত কিছু আসবে। নবী বলেন এমন এমন দুর্ভিক্ষ আসবে, এমন এমন মহামারী আসবে, যেটা বলছেন। আচ্ছা, আমাদের আরেক মেহমান বাকি আছেন, আমি আর আলোচনা দীর্ঘ হয়ে যাবে কথা বললে। বাকি কখনো দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।